নমস্কার, আমি শিল্পী কর্মকার এবং আমি আপনাদের সামনে একটি ছোট্ট আবৃত্তি উপস্থাপন করছি। লেখক সব্যসাচী। আমার এই লেখাটা খুব পছন্দের, তাই আমি নিজে ওটা শুনে লিখে পড়ে বলছি। কেমন? কালী পুজো মানে আমার মামা বাড়ির স্মৃতি আজও জলজলে। আমার মাসি মেশো অনেক বাজি আনতো। আমি ফাটাতাম সাপবাজি, দড়িবাজি, ফুলঝুরি, রং মশাল, সুযোগ পেলে তুপড়ি একটু আধটু। কিন্তু আমার লোভ ছিল ওই বড় বড় বাজিগুলোতে। আগুন লাগলেই ওই হুশ করে উঠে যায় কোনোটা, আকাশ আলো আলো। আমার দাদার কপালে ছিল সেসব দামি দামি বাজিগুলো। ওইসব বাজি দেখে মনে হতো আমার দাদা ওই অত অত আলোর মালিক। ঘাড় যতটা উঁচু হয় ততটা ঘাড় বেঁকিয়ে আমি দেখতাম আলোর মালা, আলোর ছিটছিট, রং বেরং। নানা রঙের শব্দে আমার মন খারাপ লাগার কালো রাত জ্বলতে থাকতো নাগাড়ে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম শুধু। আমার খুব ইচ্ছে হতো একটা অন্তত ফাটাই, কিন্তু সাহস হয়নি। দাদা যেসব দাম বলতো, আমার সারা বছরের হাত খরচাও ততটা নয়। কুলের আচার, একটু কাবলি, কমলা, আইসক্রিমের সাহস নেই ওইগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার। ভাত, আলু, অল্প ডিমের ঝুরি ভাজা, ফ্যান ভাতের ক্ষমতা ছিল না ওইগুলোর কাছে পৌঁছানোর। ওই টাকা পেলে আমার বাড়িতে কদিন ভালো রান্না হতে পারতো, একটু মাংসও হতে পারতো। দাম শুনে পোলতেতে আগুন লাগানোর সাহস হয়নি, সুযোগও হয়নি কখনো। যদি নষ্ট করে ফেলি, ভালো লাগার সঙ্গে সঙ্গে ওই বাজিগুলোর ওপরে অভিমান হতো খুব, মন কেমন একটু একটু। কিন্তু বিশ্বাস করো, আমার ফাটাতে ইচ্ছে করতো ওই বাজিগুলো, আজও করে। আজ রাতে অফিস থেকে বাড়ি ফিরে ছাদে জামা কাপড় তুলতে গিয়ে দেখলাম আকাশে আলোর কাটাকুটি। আমার আজও দেখতেই ভালো লাগে। ওই বাজিগুলোর ওপরে আমার আজও অভিমান জমে আছে ভুরি ভুরি। নমস্কার। তো এই কবিতাটি আমি আবৃত্তি করলাম, কোনো ভুল চুপ হলে মাফ করবেন নিজ গুণে। একটা কথা বলি, এর পরে আরও কিছুগুলো লাইন ছিল, কিন্তু ভিডিওটা যেহেতু আমার চোখের সামনে আসাতে আমার এত পছন্দ হয়ে গেল, আমি একটা অন্য কাজ করছিলাম, সেখান থেকে উঠে এসে পুরো কবিতাটাই লিখি এবং এটা আমি ফার্স্ট টাইম পড়লাম, মানে এটাই আমি ফার্স্ট পড়লাম এবং রেকর্ড করলাম। আর থ্যাংক ইউ এত সুন্দর একটা কবিতা লেখার জন্য। আর থ্যাংক ইউ যারা দেখছো তাদের সবাইকে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। থ্যাংক ইউ এভরিওয়ান।